দিগন্ত জোড়া সোনালী স্বপ্ন এখন শুধুই নীল জলের অতলে। কিশোরগঞ্জের অষ্টগ্রাম, ইটনা আর মিঠামইন, যেখানে এখন ধান মাড়াইয়ের উৎসবে মুখর থাকার কথা ছিল, সেখানে এখন কেবলই হাহাকার। গত 3 দিনের অকাল কালবৈশাখী আর দমকা হাওয়ায় সবটুকু কেড়ে নিয়েছে প্রকৃতির রুদ্রমূর্তি। বছরের একমাত্র ফসল হারিয়ে নিঃস্ব এখন হাওরের হাজারো কৃষক। মাঠ ভরা পাকা বোরো ধান ঘরে তোলার আগেই হানা দিয়েছে অকাল বন্যা। জলাবদ্ধতার কারণে আধুনিক হারভেস্টার মেশিন এখন অকেজো। নিরুপায় হয়ে কৃষকরা বুক সমান পানিতে নেমে আধা কাঁচা ধান কাটার এক বৃথা চেষ্টা চালাচ্ছেন। যেখানে যন্ত্রের সাহায্যে কম খরচ হওয়ার কথা ছিল, সেখানে এখন দ্বিগুণ মজুরিতে শ্রমিক নিয়েও মিলছে না স্বস্তি। করছিলাম অনেক একটা গুছিও কাটতেছি না, অনেক সব গেছে তলে, অনেক ফসল তুয়াটা ভাই আনে যে কোনো রকম কয়েকদিন কাটারি ট্রেন আছে। এটা করছি 2-3 লাখ টাকার মতন আছে, ঋণ আছে 2-3 লাখ টাকা ঋণ আছে। 40 কের ক্ষেত করছি, 40 কের ক্ষেত হয়ে গেছে তলয়া। এখন কি করি, কেমনি কি করি, মানে সব গেছে তল হইয়া, মানে বাচ্চা কাচ্চা কি করে ফালি বা নিজেরা কেমনে চলি, এই দুঃখ আমরা কই কার কাছে যাই। এখন আমরা কি করি, কই যাই, কোনো দুঃখ বলার জায়গা নাই। বিপদ যেন একা আসে না। একদিকে প্রকৃতি কেড়ে নিচ্ছে ফসল, অন্যদিকে বাজারে ধানের নিম্নমুখী দাম কৃষকের পিঠে শেষ পেরেকটি ঠুকে দিচ্ছে। মহাজনের ঋণ আর উৎপাদন খরচ তোলা তো দূরের কথা, দেনার দায়ে নিঃস্ব হওয়ার শঙ্কায় দিন কাটছে হাওরবাসী। আমাদের করার সময় ফুটি করে 12 থেকে 14,000 টাকা খরচ। এরপরে আমরা লাগানোর সময় যে সার পানি দিছি, বীজ দিছি, কীটনাশক দিছি, এই কীটনাশক গুলো আমরা বেশি দাম দিয়ে কিনছি। আমরা বার্জিং খরচ এমনও পারছে। এরপরে অনেক কাটতে খরচ লাগতেছে, নিতে খরচ লাগতেছে। বালা দাম 700 টাকার ব্যস্ত আছে, আমরা এটা 200 টাকারও কমে। চাইলের ভিতরে যে কোড়াটা 300 টাকার ব্যস্ত আছে, 350 টাকার ব্যস্ত আছে। আমরা ধান 400 টাকার। আমরা অনেক কৃষক এমন একটা মরামর্শ কইরাও শিখছি, মানে কইরা আমরা এমন একটা এর মাঝে ফর্জার মাঝে ফুটছি, আমরা বাবানে ধান বাড়ি দিতে পারতেছি না। আমরা এমন একটা দুর্যোগের মাঝে ফুটছি। স্থানীয়দের অভিযোগ, খোয়াই নদী ভরাট হয়ে যাওয়া আর স্থায়ী রক্ষাবাদ না থাকায় প্রতি বছরই তলিয়ে যায় আব্দুল্লাহপুরের হাওর সহ বিস্তীর্ণ জনপদ। প্রশাসনকে বারবার জানিয়েও মেলেনি কোনো প্রতিকার। তবে প্রশাসন বলছে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন তারা। চলতি বছর বেশ কিছুদিন যাবতই কিছু বৃষ্টি হচ্ছে এবং প্রায় প্রতিদিনই বৃষ্টি হওয়ার কারণে অষ্টগ্রাম উপজেলার আব্দুল্লাহপুরে এবং হোসেনপুর উপজেলার পানান বিলে বেশ কিছু জমির ধান ইতিমধ্যে তলিয়ে গেছে। এই তলিয়ে যাওয়া জমির পরিমাণ এবং কি পরিমাণ জমির ধান ক্ষতিগ্রস্ত হতে পারে তার একটা পরিদর্শন আমরা করছি এবং একটা হিসাব নেওয়ার চেষ্টা করছি, এবং ক্ষতিগ্রস্ত কৃষক কতজন হতে পারে তারও আমরা জরিপ কাজ অব্যাহত রেখেছি। খুব সম্প্রতি আমরা এই বিষয়ে একটি চূড়ান্ত রিপোর্ট তৈরি করতে পারবো বলে আশা করছি, এবং রিপোর্ট তৈরি করে আমরা সরকারকে অবহিত করব, যাতে ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে আর্থিক বা অন্য কোনোভাবে সহায়তা করার সুযোগ পাওয়া যায়। কৃষকের এই হাহাকার কেবল এক মৌসুমের ক্ষতি নয়, বরং বেঁচে থাকার লড়াইয়ে বড় এক ধাক্কা। স্থায়ী সমাধান হিসেবে নদী খনন ও হাওর রক্ষাবাদ নির্মাণের দাবি এখন এই অঞ্চলের মানুষের প্রাণ দাবিতে পরিণত হয়েছে। নিউজ ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।